প্রথমে জানিয়ে দিব ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ইরাকের মধ্যে সহযোগিতা আরও জোরদার। এরপর জানিয়ে দিব নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শুক্রবার ২০২৪ সালের ২৭শে মার্চ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানপন্থী গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরাক তাদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এই দ্বিপাক্ষিক উদ্যোগের মূল লক্ষ্য হল ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করে মার্কিন স্থাপনা বা অন্য কোনো পক্ষের উপর হামলা চালানো প্রতিরোধ করা। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরাক ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সন্ত্রাসবাদী হামলা দমনে কাজ করবে। একই সঙ্গে ইরাকের মাটি যেন কোনোভাবেই ইরাকি জনগণ, দেশটির সুরক্ষা বাহিনী, কৌশলগত স্থাপনা এবং সম্পদ, এমনকি সেখানে অবস্থানরত মার্কিন কর্মী, কূটনৈতিক মিশন এবং গ্লোবাল কোয়ালিশনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ক্ষেত্র হিসাবে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতিতে ইরাককে একটি নিরপেক্ষ এবং নিরাপদ অঞ্চল হিসাবে ধরে রাখতেই এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যেন ইরাকের সার্বভৌমত্বকে কাজে লাগিয়ে মার্কিন স্বার্থে আঘাত হানতে না পারে সে বিষয়ে দুদেশই এখন থেকে আরও নিবিড়ভাবে তথ্য আদান-প্রদান এবং মার্কিন সামরিক সমন্বয় করবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে পাকিস্তানের তৃতীয় পক্ষ হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকাকে তীব্র কটাক্ষ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের মতো কোনো দালাল বা ব্রোকার দেশ নয় ভারত। বুধবার ২০২৪ সালের ২৫শে মার্চ মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত একটি সর্বদলীয় বৈঠকে তিনি এই কড়া মন্তব্য করেছেন। বৈঠকে বিরোধী দলগুলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের ক্রমবর্ধমান ভূমিকার প্রশ্নটি উত্থাপন করে, তখন জয়শঙ্কর এই কড়া মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডের। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইসলামাবাদের এই সংযোগকারী ভূমিকা মোটেও নতুন কিছু নয় এবং ১৯৮১ সাল থেকেই পাকিস্তান এই ধরনের মাধ্যম হিসাবে কাজ করছে। জয়শঙ্কর উল্লেখ করেন, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতেও পাকিস্তানের এই মধ্যস্থতার প্রচেষ্টায় অবাক হওয়ার মতো নতুনত্ব নেই এবং ভারত নিজস্ব কূটনৈতিক পথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে সংসদে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সহ সরকারের শীর্ষ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, পাকিস্তান যখন শান্তি আলোচনার প্রস্তাব দিচ্ছে তখন ভারত কেন নীরব দর্শক হয়ে আছে। এর জবাবে সরকার জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন, কারণ এটি সব পক্ষের জন্যই ক্ষতিকর। বিরোধীদের আশঙ্কার বিপরীতে সরকার আশ্বস্ত করেছে, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয় প্রবাসী এবং ভারতের জ্বালানি সরবরাহ এখনও পর্যন্ত নিরাপদ রয়েছে এবং তা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থপূর্ণ এবং চূড়ান্ত আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছেন এবং ইসলামাবাদে এই সংলাপ আয়োজনের জন্য নিজের আগ্রহ প্রকাশ করেছেন। পাকিস্তান বর্তমানে মিশর ও তুরস্কের সঙ্গে মিলে পর্দার আড়ালে চাপে পরিস্থিতি শান্তি স্থাপন করছে বলে খবর পাওয়া গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শাহবাজ শরীফের এই প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইশকাক দার সরাসরি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান প্রদান করছেন। যদিও ইরান প্রকাশ্যে কোনো আলোচনার কথা অস্বীকার করেছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। সর্বদলীয় বৈঠকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো সরকারের এই ব্যাখ্যাকে অসন্তোষজনক বলে অভিহিত করেছে এবং সংসদে এ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানিয়েছে। কংগ্রেস নেতা তারেক আনোয়ার বলেন, ভারত যখন এই সংকট থেকে দূরে থাকছে তখন পাকিস্তান বিশ্বমঞ্চে মধ্যস্থতাকারী হিসাবে নিজেদের অবস্থান শক্ত করছে।
তবে সরকার বিরোধীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে, বলেছে ভারত সঠিক সময়ে যথাযথ কূটনৈতিক প্রতিক্রিয়া জানাচ্ছে। বর্তমানে ইসরায়েল ও ইরান উভয় পক্ষই যুদ্ধের উত্তাপ বাড়ালেও মার্কিন প্রস্তাবের প্রতি পাকিস্তানের মধ্যস্থতা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে, যা নিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বর্তমানে নিজ দেশের রাজনীতিক ও নীতি নির্ধারকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বেনামি সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট দাবি করেছে বার্নিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় সরকারকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সেখানে অভ্যুত্থানের সম্ভাবনা সম্পর্কে বিভ্রান্ত করেছেন। বিশেষ করে গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে তার সফরের সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে তিনি এমন এক চিত্র তুলে ধরেছিলেন যেখানে যুদ্ধ শুরু হলে কয়েকদিনের মধ্যেই ইরানি জনগণের বিদ্রোহে তেহরানের পতন হবে বলে আভাস দেওয়া হয়েছিল। তবে যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পরও তেমন কোনো গণ অভ্যুত্থান দৃশ্যমান না হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এখন মোসাদ প্রধানের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। দ্য জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে জানানো হয়েছে বার্নিয়ার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো মূলত তার দেওয়া তথ্যের ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। গোয়েন্দা প্রধানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে বার্নিয়া সবসময়ই তার পূর্বাভাসে অনেকগুলো শর্ত ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করতেন এবং কখনোই শাসন ব্যবস্থার দ্রুত পতনকে অনিবার্য বলে দাবি করেননি। এমনকি চ্যানেল 12-এর উভদা এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও স্বীকার করা হয়েছে যে বার্নিয়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা এবং রিয়েল টাইম পরিস্থিতির জটিলতা নিয়ে আগেই সতর্ক করেছিলেন। তবে রাজনৈতিক নেতৃত্ব অতি উৎসাহী হয়ে সেই সতর্কবার্তাগুলোকে উপেক্ষা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বার্নিয়া মূলত নেতানিয়াহুর নির্দেশে এবং তার নিয়ন্ত্রণে থেকেই নীতি নির্ধারণী উপস্থাপনাগুলো তৈরি করতেন। মোসাদের একটি পরিকল্পনা ছিল ইরাকের উত্তরাঞ্চল ভিত্তিক ইরানি কুর্দি মিলিশিয়াদের দিয়ে ইরানে অনুপ্রবেশ ঘটানো, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এই পরিকল্পনার প্রতি অনাগ্রহ প্রকাশ করেছিলেন। বার্নিয়া মূলত সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সময় থেকেই ডেথ বাই এ থাউজেন্ড কাট বা ছোট ছোট অনেক আঘাতের মাধ্যমে ইরানকে দুর্বল করার কৌশল অনুসরণ করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে যখন বড় মাপের সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিক পরিবর্তন আনা কতটা সম্ভব তা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং মোসাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বর্তমানে ইসরায়েলি রাজনীতিকদের ক্ষোভের একটি প্রধান কারণ হল মোসাদের তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের আশানুরূপ ফলাফল না পাওয়া। এর আগে গত ৮-৯ জানুয়ারি ইরানে প্রায় ১ লাখ বিগ্রহকারী রাজপথে নামলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের সরাসরি কোনো সহায়তা দিতে ব্যর্থ হয়, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হন এবং গণজাগরণটি থমকে যায়। অন্যদিকে গত ১৪ জানুয়ারি ট্রাম্পের হেল্প ইজ অন দ্য ওয়ে টুইট এবং তড়িঘড়ি করে নেতানিয়াহুর ১১ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফর ইঙ্গিত দেয় যে গোয়েন্দা তথ্যের চেয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই যুদ্ধের গতিপথ নির্ধারণে বেশি ভূমিকা রেখেছে। বার্নিয়াকে এখন বলির পাঠা বানানো হচ্ছে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন চলছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি এই ফোনালাপে অংশ নিয়েছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় গত মঙ্গলবার ২৪ মার্চ ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মোদীকে ফোন করেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর এটিই ছিল দুই নেতার প্রথম সরাসরি কথোপকথন। প্রতিবেদনে ২ মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে এই উচ্চ পর্যায়ের ফোনালাপে বিলিয়নার উদ্যোক্তা ইলন মাস্কও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংকটের এমন সংবেদনশীল সময়ে ২ রাষ্ট্রপ্রধানের আলোচনায় কোনো বেসরকারি ব্যক্তির অংশগ্রহণকে অস্বাভাবিক হিসাবে দেখা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প ও মোদির মধ্যে আলোচনা গঠনমূলক হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক অত্যন্ত ভালো এবং তাদের এই আলোচনা ফলপ্রসূ ছিল। তবে মাস্ক ঠিক কী কারণে এই আলোচনায় যুক্ত ছিলেন বা তিনি কোনো বক্তব্য দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য গত বছর সরকারি দায়িত্ব থেকে সরে যাওয়ার পর ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল সাম্প্রতিক এই ঘটনাকে অনেকে তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসাবে দেখছেন এদিকে আলোচনায় হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব তুলে ধরেন নরেন্দ্র মোদী তিনি বলেন বৈশ্বিক শান্তি স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবাহ বজায় রাখতে এই সমুদ্রপথ অত্যন্ত